গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। এখন একটা আমি ভাড়া পেয়ে গেছি, 4 কিলোমিটার রাস্তা যাবে, 180 টাকা দিয়েছে কবরডাঙ্গা থেকে। কিন্তু না, আসলে প্যাসেঞ্জারটা হচ্ছে অটোর প্যাসেঞ্জার। এবার অটোর প্যাসেঞ্জার না আমাকে বলছে তাড়াতাড়ি আসুন। এবার এর মধ্যে যদি অটো পেয়ে যায় তাহলে গন্ডগোল হয়ে যাবে কেসটা। তো তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। তো ফার্স্ট ট্রিপ নিয়ে যাবো কালীপ্রসন্ন লেন, টলিগঞ্জে। তো টলিগঞ্জে কালীপ্রসন্ন লেনটা ভাই কোন জায়গাটাতে আছে ভাই আমি জানি না, সত্যি কথা বলতে। তো প্যাসেঞ্জার বলো প্যাসেঞ্জার যা লোকেশন দিয়েছে, লোকেশনটা দেখে তোমাদের বললাম। আমি খেয়াল করি না, আমি মেট্রো স্টেশন তো নিয়ে নিয়েছি। তারপরে বলছি যে বাচ্চার স্কুল আছে দাদা, তাড়াতাড়ি আসুন। তো আমি হচ্ছে ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। আর কানের ধরে তো ভাই হ্যান্ড ব্রেকের সাউন্ড বেজেই চলেছে। জানি না হ্যান্ড ব্রেকটা কী প্রবলেম হচ্ছে, এটা দেখাতে হবে। সেন্সারে এবার তেল পড়েছিল, ওই সেন্সারের মধ্যে তেল লেগে আছে বলেই নাকি এরকম হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ফার্স্ট সকালে ফার্স্ট সিট পেয়ে গেছি, যাই প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। কারণ সামনে একটা সরকারি বাস ঢুকে গেছে। ব্যাস ভাই, বোধে বাস হাতে হারিকেন হয়ে যেতে পারে সকালবেলায়। তো সকালবেলায় বেরোচ্ছি, একটু তাড়াতাড়ি বেরিয়েছি, মানে আজকে না 8টা বাজে সবে, ঠিক আছে। 8টার মধ্যে ভাড়া পেয়ে গেছি, কিন্তু 8টার মধ্যে ভাড়া পেয়ে গেলে কী হবে, প্যাসেঞ্জারকে তো পিক আপ করতে 5টা মিনিট টাইম লাগবে। তো সেই জন্য যাচ্ছি টেনে, কিন্তু সামনে একটা সরকারি বাসও চলে এসছে। দেখা যাক কী হয়। 8টা 10 বাজে এখন। আমি হচ্ছে আজকের দিনে আর কি সেকেন্ড ভাড়া পেয়ে গেছি আমি, ঠিক আছে। সেকেন্ড ভাড়া পেয়ে গেছি বলতে গেলে অ্যাকচুয়ালি আমার একটু ক্যালকুলেশনে ভুল হয়ে গেছে। বলতে গেলে আমি যেই গলির ভেতরে ছিলাম না, সেই গলি থেকে প্রচুর পরিমাণে ভাড়া ঢুকছিল, প্রচুর পরিমাণে। তো এখন আমি হচ্ছে মহাবীরতলা ব্রিজের কাজটাতে। হ্যাঁ, এবারে আমি ব্রিজের সামনে উঠবো আর কি, বলতে পারো ওপরা যে আমি 200 মিটার বেশি ঢুকে গেছি পার্কিং করার চক্করে। তো 200 মিটার বেশি ঢুকে গেছি ভাই, পার্কিং করার চক্করে 200 মিটার আমি বেশি ঢুকে গেছি। পার্কিং করার পরে রিল্যাক্সে দাঁড়িয়ে একটা ট্রিপ দেখলাম, যে ট্রিপটা আমি নিলাম একজন 3 কিলোমিটার যাবে, ওনার কাছ থেকে 150 টাকা নিচ্ছি। শুনলে হয়তো বেশি মনে হবে ভাড়াটা, কিন্তু আমাকে ভাই 1 কিলোমিটার যেতে হবে। 950 মিটার আমাকে এখনো বাকি আছে, মানে কি বলবো 900 মিটারের মতন যেতে হচ্ছে হিসাব মতন। তো 900 মিটার আমি এখন যাবো, যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। ঠিকই আছে ভাই, 900 মিটার যাবো, ঠিক আছে। মানে 4 কিলোমিটার টোটাল ধরো, 4 কিলোমিটার হচ্ছে 4×4 = 16, 160 টাকা ভাড়া হচ্ছে এই সময়। বৃষ্টি হচ্ছে, অফিস টাইম। তো আমি একটা চৌরাস্তা থেকে ভাড়া নিয়েছি, চৌরাস্তা নামছি, আমার মনে হচ্ছে এমপি বিড়লা ফাউন্ডেশন যে স্কুলটা আছে তার কাছাকাছি যাবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ব্যাপার কথা হচ্ছে, বৃষ্টিটা একটু কমে গেছে, এটা খুবই কপাল ভালো একটা বলতে পারো যে বৃষ্টিটা কমে গেছে। গাড়িটা ধুয়ে গেল, গাড়িটা ধোয়াতে যেতে হতো, ভগবান গাড়িটা ধুয়ে দিল। ধন্যবাদ ভগবান তোমাকে, গাড়ি ধুয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। গাড়ি বডিটা না অনেক নোংরা হয়ে গেছে, ধুলো ফুলো পড়ে একদম চকচকে হয়ে গেল, সারা ঝকঝক করছে একদম। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, ঠিক আছে। পিক আপ করে নেওয়ার পর আবার নেক্সট ট্রিপে কথা হবে। আর এখন হচ্ছে ভাই ঘুরি করে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, পড়ুক বৃষ্টি তখন গাড়ির ভেতরে। হ্যাঁ, এই যে প্যাসেঞ্জারটিকে নিয়েছিল না ভাই, 4 জনে মাঝবাজারের ভেতর দিয়ে হেঁটে এসছে, যতটা সম্ভব নেপালগঞ্জের আশেপাশে থাকে, ঠিক আছে। মাঝবাজারের ভেতর দিয়ে হেঁটে এসছে, গাড়িতে বসতে না বসতে ভাই মাছের গন্ধ, এখনো গাড়ি ভেতর থেকে মাছের গন্ধ বেরোচ্ছে। আমার না আসলে গন্ধ সহ্য হচ্ছে না। বাড়িতে আগের দিন ইলিশ মাছ হয়েছিল, আমি খাইনি, একবেলা খেয়ে দ্বিতীয় বেলা খাইনি। আর এত আস্টানি গন্ধ না, মানে নেওয়া যাচ্ছে না। তাই না, প্যাসেঞ্জারদের গা থেকেও গন্ধ বেরোচ্ছিল, যার জন্য না সারা রাস্তা আমার বমি পাচ্ছে। আমার কাছে এত বড় রুমাল নেই যে মুখে বাঁধবো, বমি পাচ্ছিল, এখন ওরকমই হচ্ছে। জানলাটা খুলে দিই, জানলা খুলে চালাই, বৃষ্টি কমে গেছে। আমি এখন একটা প্যাসেঞ্জারকে মানে করেছি আর কি, রিকোয়েস্ট, মানে প্যাসেঞ্জার আমাকে বুক করেছে, এবং ওনাকে যখন ফোন করছি না, ফোনে ওনাকে পাচ্ছি না। ফোনে হচ্ছে ওনার কিছু ইস্যু আছে, আর মেসেজ করেছে ক্যান্সেল। মানেটা আমি বুঝলাম না, ক্যান্সেলের মানেটা কি। কারণ হচ্ছে উনি তো ক্যান্সেল মেসেজ করে দিয়েছে, কিন্তু হচ্ছে রিসিভ তো আমি করেছি, আমি তো যাবো, কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার যদি ফোনই না ধরে তাহলে কী করে বুঝবো। তো প্যাসেঞ্জার ভাই ফোনই ধরছে না, একটু দেখে নিই ফোন করে নাকি, না ক্যান্সেলই হয়ে যাবে সত্যিকারের, কারণ আমার যাওয়াটা পুরো গন্ডগোলের হয়ে যাচ্ছে দেখছি। কল করছি তো নাকি, কলই ধরছে না ভাই। মানে কোনো মানে হয় না ভাই, এইসব প্যাসেঞ্জারকে না 1 স্টারই দিতে হয়, 1 স্টার ছাড়া একটা স্টার দিতে নেই। আমি এখন একটা প্যাসেঞ্জারকে মানে করেছি আর কি, রিকোয়েস্ট, মানে প্যাসেঞ্জার আমাকে বুক করেছে, এবং ওনাকে যখন ফোন করছি না, ফোনে ওনাকে পাচ্ছি না।
ফোনে হচ্ছে ওনার কিছু ইস্যু আছে, আর মেসেজ করেছে ক্যান্সেল। মানেটা আমি বুঝলাম না ক্যান্সেলের মানেটা কি। কারণ হচ্ছে উনি তো ক্যান্সেল মেসেজ করে দিয়েছে, কিন্তু হচ্ছে রিসিভ তো আমি করেছি, আমি তো যাবো, কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার যদি ফোনই না ধরে তাহলে কি করে বুঝবো? তো প্যাসেঞ্জার ভাই ফোনই ধরছে না, একটু দেখে নিই ফোন করে নাকি, না ক্যান্সেলই হয়ে যাবে সত্যিকারের, কারণ আমার যাওয়াটা পুরো গন্ডগোলের হয়ে যাচ্ছে দেখছি। কল করছি তো নাকি, কলই ধরছে না ভাই। মানে কোনো মানে হয় না ভাই, এইসব প্যাসেঞ্জারকে না 1 স্টারই দিতে হয়, 1 স্টার ছাড়া একটা স্টার দিতে নেই। তো যেমনটা তোমাদের বললাম, মানে ট্রিপটাকে লিখেছে ক্যান্সেল, মানে উনি ক্যান্সেল করে দিয়েছে নাকি, লিখেছে ক্যান্সেল। ক্যান্সেল মানে ক্যান্সেল। আমাকে আবার ফোন করে, আমি ফোন করছি, ফোন তো লাগছে না, আমাকে ফোন করে বলছে দাদা আমি ক্যান্সেল করে দিচ্ছি অনেকক্ষণ আগে। আমি ক্যান্সেল করে দিয়েছেন? বলছে হ্যাঁ দাদা আমি ক্যান্সেল করে দিচ্ছি। আমাকে ইনড্রাইভে ক্যান্সেল লিখে মেসেজ করেছে, ঠিক আছে, মেসেজ করে উনি হচ্ছে ট্রিপ ক্যান্সেল হয়ে গেছে। ক্যান্সেল লেখা মেসেজ করা মানে, মানে তোমাকে যদি কোনো কাস্টমার বুক করে, বুক করার পরে মেসেজে ইনড্রাইভ অ্যাপের মধ্যে মেসেজে ক্যান্সেল রেখে, তাহলে ওটা ক্যান্সেল হয়ে গেছে, বুঝতে পারলে? আমরা হচ্ছে বাবাল চোদা, মূর্খ চোদা আমরা। এরা হচ্ছে মানে শিক্ষিত চুদি, শিক্ষিত চুদি, বুঝলে? শিক্ষিত চুদি যাকে বলে, শিক্ষিত চুদি। তো যাই হোক, বানা আবাল চোদা প্যাসেঞ্জার বাড়া বলছে ক্যান্সেল। আমাকে ফোনে ফোনে তো পাওয়াই যাচ্ছে না, ঠিক আছে, ফোনে ব্লক করে রেখেছে ফোনটাকে। তারপর ফোনটা মনে হয় খুললো, খুলে বলছে দাদা আমি ক্যান্সেল করে দিচ্ছি, গাড়ি ক্যান্সেল হয়ে গেছে। তো এখন হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছে, ওর থেকেও ভালো ট্রিপ পেয়েছি, বেটার ট্রিপ পেয়েছি। হ্যালো, এই তো আমি এসে গেছি, 30 সেকেন্ড। ওকে ওকে, 30 সেকেন্ড আসছি। সকাল থেকে ভাই এই ডায়লগটাও শুনছি, ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। আগের প্যাসেঞ্জারটা বললো বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হবে, আদৌ বাচ্চা যাচ্ছে জন্মদিন পার্টিতে, ঠিক আছে। যাই হোক, বাদ দাও, যার যেরকম এ আর কি। তো এখন হচ্ছে যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে গেলাম, এই প্যাসেঞ্জারটি মানে কি বলবো, মানে এই প্যাসেঞ্জারটি বলছে ভাই আমার লস হয়ে গেল 150 টাকায়, বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি বুক করে গেল, ওইটা গেল, বাদ দাও। এখন হচ্ছে আচ্ছা আচ্ছা, প্যাসেঞ্জারটিকে নিয়ে এলাম না। আগের প্যাসেঞ্জারটা অ্যাকচুয়ালি গাড়ি পাইনি, হ্যাঁ ওইদিকে তো খুব বৃষ্টি হচ্ছিল চৌরাস্তার দিকে, তো ওইদিকে গাড়ি পাওয়া যাচ্ছিল না, যার কারণে না প্যাসেঞ্জারটা 5 কিলোমিটার ভাড়া 250 টাকা দিয়ে প্যাসেঞ্জারের গাড় ফেটে যায়। মানে একটা লেডিস প্যাসেঞ্জার, বুঝতে পারছো, গাড় ফেটে যায়, গাড় ফেটে যাওয়ার পরেই ক্যান্সেল করে দেয়। কিন্তু উনি 250 টাকা ভাড়া দিয়েছিল 5 কিলোমিটারে, আমি কিন্তু 300 করেছি তা না, উনি 250 দিয়েছে, আমি 250তেই অ্যাকসেপ্ট করেছি, এবং ওনার গাড় ফেটে যায়, ক্যান্সেল করে দেয়। শুধু ক্যান্সেল করে না, লিখে দেয় ক্যান্সেল, তারপর বলে আমি ক্যান্সেল করে দিয়েছি। মানে বুঝতে পারছো, আমরা হচ্ছে চুতিয়া। তো যাই হোক, ওই ট্রিপটা ছাড়ার পরে বলে না ওপরওয়ালা আছে, ওর থেকে ভালো ট্রিপ পেয়েছি ভাই। 5 কিলোমিটারে 250 টাকা দিচ্ছিল ওই মহিলা, তাতেই ওর গাড় ফেটে গেছে। আমাকে 5 কিলোমিটারে 280 টাকা দিয়েছে এক ভদ্রলোক, যাকে আমি ছাড়লাম হচ্ছে সাবধান অ্যাভিনিউতে, হচ্ছে এই স্কুলটাতে, কি স্কুল বলে বা স্কুলটার নামটা ভুলে যাচ্ছি, এখানে যে সাবধান অ্যাভিনিউতে যে স্কুলটা আছে ওই স্কুলটাতে ছাড়ার পরে আমি লেকের কাছে এসে রিল্যাক্সে দাঁড়িয়ে আছি। 5 কিলোমিটারে পেয়ে গেলাম কত টাকা, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো, 280 টাকা পেয়েছি 5 কিলোমিটারে। তো যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি, যার জন্য আমার একটুও প্রবলেম হয়নি। আর এখন আরেকটা ট্রিপ দেখতে পাচ্ছি 300 টাকা দিলে বেরিয়ে যাবো, 310 টাকা দিলে। অর্ডার নট অ্যাক্টিভ, ঠিক আছে, কোনো ব্যাপার না, অর্ডার নট অ্যাক্টিভ। তো এখন হচ্ছে এখানে একটু অপেক্ষা করবো নেক্সট ট্রিপের জন্য, দেখতে হবে নেক্সট ট্রিপ কতক্ষণে পাই, কারণ ট্রিপ তো ভর্তি, কিন্তু আমার মতন না, মানে আমি যে নিয়ে যাবো সেরকম ট্রিপ নেই, তো তার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো দেখা যাক কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হয় এখানে। তো এখানে একটু অপেক্ষা করি, তারপর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে ফোন করে একটু কনফার্ম করছিলাম, কারণ আজকাল তো মানে কি বলবো, ভাড়া বেশি দেওয়ার পর প্যাসেঞ্জারের গাড় ফেটে যাচ্ছে, তারপর ক্যান্সেল করে দিচ্ছে। হ্যাঁ বুঝতে পারছো কি বলছি, ভাড়া বেশি দিচ্ছে, তারপর প্যাসেঞ্জারের গাড় ফেটে হাতে চলে আসছে, পুরো এরকম ভাবে গাড় হাতে করে নিয়ে যাচ্ছে। তো তার থেকে না ভালো হচ্ছে আগে ফোন করে নিই, ফোন করে নেওয়ার পরে তারপরে হচ্ছে ট্রিপ করবো আর কি। তো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করলাম আপনি যাবেন শিওর তো, কারণ অ্যাকচুয়ালি না 2 কিলোমিটারের ভাড়া 180 টাকা দিয়েছি, বুঝতে পারছো, 2 কিলোমিটার 180 টাকা মানে আচ্ছা আচ্ছা লোকের পেছন ফেটে যাবে। তো প্যাসেঞ্জার বলছে না দাদা আমার বাড়িতে একজনের শরীর খারাপ হয়ে গেছে, ওনাকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে, আপনি আসুন প্লিজ। আমি বললাম হ্যাঁ আমি তো আসছি, আপনি ক্যান্সেল করবেন না তো? বলছে না ক্যান্সেল কেন করবো, আমার বাড়িতে অসুস্থ হয়ে গেছে একজন। তো এই জন্য এই ট্রিপটা কনফার্ম হয়ে গেল, নয় 2 কিলোমিটারে 180 টাকা কে দেয়, 2 কিলোমিটারে খুব জোর 100 টাকা দেয় লোকে, সেখানে 180 টাকা অলমোস্ট ডবল দিচ্ছে, ঠিক আছে। তাই ভাবলাম যে ভাই ট্রিপটা করে দিয়ে নিওয়ালিপুরে চলে যাবো, নিওয়ালিপুরে যাওয়ার পরে দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। তো নেক্সট ট্রিপ পাওয়াটা ভাই ভাগ্যের ব্যাপার। আমি যে জায়গাটায় ছিলাম তো সাধারণ এভিনিউতে, এই জায়গা থেকে ট্রিপ পাওয়া যায় না, কিন্তু এই ট্রিপটাতে ভাই সলিড প্রফিট করেছি। 5 কিলোমিটারে 280 টাকা, বুঝতে পারছো, 5 কিলোমিটার। আগের মহিলাটার গাড় ফেটে হাতে চলে এসেছিল, 5 কিলোমিটার 250 টাকা নিজেই দিয়েছে, আমি চাইনি। আর এই লোকটা
260 টাকা দিয়েছিল, আমি জাস্ট 20 টাকা বাড়িয়েছি, সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে নিয়ে 280 টাকা দিয়ে দিল 5 কিলোমিটারে। তো ভাই সলিড প্রফিট করলাম। এবং এখন একটা ট্রিপ নিতে যাচ্ছি, যেটা 2 কিলোমিটার আমি নিতে যাচ্ছি, কিন্তু 2 কিলোমিটার না, 1.9 কিলোমিটার যাচ্ছি। তো 2 কিলোমিটারই ধরে নাও। তো 2 কিলোমিটার যাচ্ছে, 1 কিলোমিটার এক্সট্রা যাচ্ছে, প্যাসেঞ্জার 2 কিলোমিটার যাবে, 3 কিলোমিটার টোটাল পাচ্ছি 180 টাকা। 4 কিলোমিটার যদি ধরি আমার খালি গাড়ি নিয়ে গিয়ে, তাও 4 কিলোমিটার 180 টাকা সলিড ভাড়া পাচ্ছি। যার কারণে এই ট্রিপটা আমি দখলের মতন যাচ্ছি নিতে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে দিওয়ালিপুরের ভেতর থেকে। আমি এখন আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আগের ট্রিপটাতে 2 কিলোমিটার নিয়ে এলাম, এক্সাক্ট পুরো 2 কিলোমিটার ছিল। 2 কিলোমিটার ভাড়া পেয়েছি 180 টাকা। এবারে হচ্ছে এখন আমি না আরেকটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটাতেও ভাড়াটা অ্যামাউন্টটা একটু বেশি নিচে, একটু বেশি, সামান্য বেশি, খুব বেশিও না। তো এটা 3 কিলোমিটারের মতন ট্রিপটা হবে। 3 কিলোমিটারের ভাড়া নিচ্ছে 160 টাকা। তো বুঝতে পারছি 3 কিলোমিটারের ভাড়া 160 টাকা নিচ্ছে। এই যে আমাকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যেতে হচ্ছে মোটামুটি 1.1 কিলোমিটার দূরে আমাকে পিক আপ করতে যেতে হচ্ছে, কিন্তু নিয়ে যাওয়া ভাই খুব ভালো লোকেশনে, যেটা হচ্ছে NSHM নলেজ ক্যাম্পাস, যেটা হচ্ছে আমাদের বেহালা তারা পার্ক, মানে হচ্ছে ওই সাউথ সিটি গার্ডেনের কাছাকাছি যেই কলেজটা আছে, ওই কলেজে নিয়ে যাবো। ওই জন্য এই ট্রিপটা যথেষ্ট ভালো, তাই জন্য হলো এই ট্রিপটা নিয়ে নিই। এই ট্রিপটা নিয়ে এসএনডব্লিউ রোডে অ্যাকচুয়ালি পিক আপটা আছে, ওখান থেকে পিক আপ করে নিয়ে ওই পার দিয়ে বেরিয়ে যাবো। কোনো মানে কি বলবো, জ্যাম জঞ্জাট ঝামেলা কিচ্ছু নেই, আরামসে আমি ট্রিপটা কমপ্লিট করে আর্ন করে নিতে পারবো। তো এই ট্রিপটা করে নিলে আমার 950 টাকার ব্যবসা অলরেডি এখনই হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই ট্রিপটা সলিড পেয়ে গেছি, ওই জন্য এটা নিয়ে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। আর এই সামনে এই বুড়োগুলোকে কি বলবো না, সালাগুলো খুব হারামি হয়। বুড়োগুলো না জানি না কেন এরকম আমার খচ্চর মনে হয়, ইচ্ছা করে বদমাইশি করে ভাই। প্যাসেঞ্জার মনে হয় লাইভ লোকেশন অন করলো নাকি? না, এত কিছু ভাই। তো চলো, সিগন্যাল ভুলে গেছে, চল রে ভাই চল। এই দেখো, এই দেখো রে ভাই, কোথা থেকে ঢুকি? কিছু ভাই চালানো টাইপের লোকজন থাকে পৃথিবীতে, মানে সে সালা ভেতরে ঢুকিয়ে বসে আছে, মানে সিগন্যাল ব্রেক করে চলে এসছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে তোমাদের সাথে। আগের ট্রিপটাতে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে 160 টাকা। কত কিলোমিটার যেন? 2.5 কিলোমিটার রাস্তা ছিল। হ্যাঁ, 2.5 কিলোমিটার রাস্তা ছিল, আমাকে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, আমি ভুলে গেছি। তো এখন একটা ট্রিপ পেয়েছি, ট্রিপটার ডিটেলসটা পরে বলছি। আগের ট্রিপটাতে ভাড়া পেয়েছিলাম হচ্ছে 190 টাকা। হ্যাঁ, আগের ট্রিপটার ডিটেলসটা তোমাদের বলা হয়নি, কারণ ক্যামেরার না ব্যাটারিতে একটু চার্জ ছিল না, যার কারণে বলা যায়নি। তো আগের ট্রিপটাতে আমি নিয়ে এসেছি হচ্ছে লেক গার্ডেন্সের একটা স্কুলের মধ্যে বলতে গেলে এটা ঠিক হচ্ছে মানে আমাদের লেকের দিকে যে রাস্তাটা ঢুকে গেছি, ওই দিকটা ঢুকে প্রথম যে বাদিকে গলিটা, মানে প্রিন্সটন ক্লাবটা পার হয়ে, ঠিক আছে, প্রথম যে লেকের যে সিগন্যালটা আছে, ওই সিগন্যাল থেকে লেকের যে ফ্লাইওভার দিকে যে রাস্তাটা যাচ্ছে, ঠিক ওই রাস্তাটায় ঢুকেই প্রথম বাদিকের গলিটা। তো সব মিলিয়ে মিশিয়ে তো এখানটাতে না বাঁশ রাখা আছে পুজোর, কিন্তু বাঁশগুলো তো ভাঙতেই হচ্ছে, কিছু করারই নেই। কি করব, কিচ্ছু করার নেই। রাস্তার মাঝখানে বাঁশ ফেলে রেখে দিয়েছে। আচ্ছা, আমি তো ওইখানটাতে ছিলাম, ওখান থেকে বেরোনো যেতেই ছিল। আমি অ্যাকচুয়ালি যে গলিটার ভেতরে ছিলাম না, গলিটাকে ইজিলি বেরোনো যেত, কিন্তু আমি বেরোতে পারলাম না। যাওয়ার সময় ভাই এমনভাবে এই বাসের মধ্যে লেগেছে, মানে কি বলবো, আসার পথেও সেম একই জিনিস হলো, এই বাসের মধ্যে লাগলো। আর এখন হচ্ছে না, আমি হচ্ছে একটা ট্রিপ পেয়ে গেছি ফের, সেই ট্রিপটার ব্যাপারে পরে বলছি। প্রথমে আগের ট্রিপটার ব্যাপারে বলে দিই। আগের ট্রিপটা আমি প্যাসেঞ্জারকে পিক আপ করেছি, পিক আপ করে নিয়েছি 4 কিলোমিটার। 4 কিলোমিটারের ভাড়া নিয়েছিলাম 190 টাকা। আর এখন আরেকটা ভাড়া পেয়েছে হচ্ছে মোটামুটি 4-4.5 কিলোমিটার যাবে, এটা হচ্ছে 145 টাকা ভাড়া। তো এই ভাড়াটা একটু কম আছে। দেখ দিকে নিয়ে জ্বালা, এইটা কি ওইটা বুঝতে পারছি না। হ্যাঁ, সেইটাই হবে ভাই। জিপিএস এত স্লো চলছে না ভাই, গোলাচ্ছে, সত্যি বলছি, এক কথাই বলছি, জিপিএস হচ্ছে গোলাচ্ছে, এত স্লো চলছে জিপিএস। আমি ছিলাম একটু আগের ওই গলির ভেতরে, ওই গলির ভেতর থেকে ভাই রাস্তা ছিল, কিন্তু হচ্ছে আমাকে জিপিএস দেখালো যে ওই গলিতে যাওয়া যাবে না। আমি একটুখানি সামনে গিয়ে, তোমরা দেখলে, আবার ব্যাকে করছিলাম। তো এরমভাবে আমি এলাম। আর আগের ট্রিপটাতে ভাড়া পেয়েছি 4 কিলোমিটার 190 টাকা, যথেষ্ট ভালো ভাড়া ছিল। আর এই গলিটা দিয়ে বেরোনো যেত, সেটা না করেই জিপিএস আমাকে ভাই ফালতু ভাই 100-150 মিটারে ঘোরালো। তো কী আর করা যাবে, কপালে যা ছিল তাই হয়েছে। আর দেখাচ্ছিল 500 মিটার, এখন 650 মিটার কেন দেখাচ্ছে? এখনো 650 মিটার দেখাচ্ছে, বুঝতে পারছো?
তার মানে 800 মিটার যাচ্ছে একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, প্যাসেঞ্জার যাবে 4.5 কিলোমিটার। এই ট্রিপটাতে আমার একটু লস আছে, কিন্তু একটু লস হলেও এখান থেকে বেরিয়ে যেতে হবে। কারণ হচ্ছে 4 কিলোমিটার যাবে প্যাসেঞ্জার, 4 কিলোমিটারে 145 টাকা ভাড়া দিয়ে রেখেছে। তো আমার হিসাবে ঠিকই আছে, তার জন্য আমি নিয়ে চলে যাচ্ছি। তো এখন আগে এখান থেকে বেরিয়ে যাই। আর একটু না চলো, বাসের মধ্যে গাড়িটা উঠে গেছিলো, যাওয়ার সময় ওই পারের চাকা উড়েছে, বাঁদিকের চাকা, আসার পথে ডান দিকের চাকা উড়েছে। আর টায়ার থেকে না কাটকুট করে আওয়াজ হচ্ছে। তো বুঝে উঠতে পারছি না কি হচ্ছে। প্রবলেম যেন না করে ভাই টায়ার, কেন বাসের চোচালা কিন্তু মারাত্মক হয়, ঠিক আছে? আর আমি না 4-5টা বাস পুরো ভেঙেই দিয়েছি বলতে পারো গাড়ির টায়ার উঠিয়ে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে।